অনেকে জানার পর মানে না, আবার অনেকে জানি না মানবে কি করে। আল্লাহ তো সর্বপ্রথম যাকে ধরবেন যারা জানার পরে মানে নাই। একজনে জানে অথচ মানে না, আল্লাহ তাকে সর্বপ্রথম ধরে বলবেন বল তোরে আমি আল্লাহ। আল্লাহ বলেন আমি এমন ভাবে আমার পয়গম্বরে পাঠাইলাম সারা জগতের জন্য রহমত করে, অথচ কিছু কিছু নামে মুসলমান কাজে মুসলমান না। নবীর আলোচনা শুনলে তাদের মন ভালো লাগে না, তাদের কপাল ভালো লাগে না। নবীর শান্ত আমার আল্লাহ দিয়েছে রে গোলাম। আমি বয়ান করলে কাজ হবে না। যে আল্লাহ আমার নবীর এত পাওয়ার দিয়েছেন, আজকে মুসলমানেরা আমার আল্লাহকে চিনে না, নবীর আদর্শ মানে না। আর আল্লাহ এই জন্য বলেছেন আমি আমার হাবিবরে আমি পাওয়ার এমন ভাবে দিয়েছি, আমার নবীরে এমন পাওয়ার দান করেছি। নবীর চেহারা দেখা কত বেঈমান ইহুদিয়ারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের আলো যখন জাগা চাই মনে, নবী বিনে কে তোরাবে বলছিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে বলছিরা তুমি জানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের আলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে। আমার নবী দিনের জন্য এমন কিছু নাই যে আমার নবী করেন নাই। উহুদের ময়দানে আল্লাহর নবী যায়, বেঈমান আরবের মানুষেরা বড় বেঈমান। ওই বেঈমানেরা আমার নবীরে পাথরের মতো বৃষ্টির মতো পাথরগুলো দিয়া শরীর মুবারকে পাল্লায়, এরপর আল্লাহর কাছে অভিযোগ দেয় না। আল্লাহ সহ্য করতে না পেরে একদিন আমার আল্লাহ জিবরাইল আমিন রে পাঠায় বলেন, জিবরাইল আমিন তুমি যাও। জিবরাইল আমিন যখন হাজিরা দিল, হাজিরা দেওয়ার পর আল্লাহর নবীকে বলতেছে পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অর্ডার দিয়েছেন, আপনি যদি এখন চান এই মুহূর্তে আল্লাহ জমিনটার উল্টা পাল্টা করে ফেলবেন। আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, আপনি যদি এখন চান আল্লাহ জমিনটারে উলট পালট করবে, বলেন আপনি কি চান? আল্লাহর নবী বলছেন আল্লাহকে গিয়া বলো
আমি কোনো আর কিছু চাই না, আমি আমার মালিকের রহমত চাই। আমি আল্লাহর কাছে আমি চাই, আমার উম্মতরে আমি যদি না বুঝাই কেউ বুঝাইতে তো পারবে না। এইদিকে আছে একলা ছেলে, এদিকেও এই বাবা একলা, এদিকে আও, এদিকেও একজন। ভয় পায় কি আছে? কি আমি কি আপনাকে কিছু করবো না? বুঝে না এই আপনি স্ট্যান্ড রেখে মানবেন, একটু সামনে দিকে আচ্ছা এই দিব, এই দিব আপনার কথা এটা এমন ভাবে দিচ্ছে এটা এটা ও লাগাল দিকি আসতে না, কারণ আমাদের অনলাইনে তো অনেক ভক্তরা তাকে দেখে। আপনারা যে শ্রোতা আছেন একটি বিষয় আছে, এই মোবাইলে দেখতেছি, সরাসরি দেখতেছি, তো এদিকে তো সুন্দর করে জন্য করা যায়। ভাইরা আমার কি খারাপ লাগতেছে? আল্লাহর নবী বলছেন আমি চাই আমার উম্মতেরা যেন, তারা তো আমাকে চিনে না, আমাকে বুঝে না, এই জন্য আমাকে কষ্ট দেয়, কষ্ট দেয় আমার বাধা নাই, তবে একদিন তারা বুঝবে যে আমি দ্বীনের নবী কেমন ছিলাম। আমাকে চিনে না, জানে না, এই জন্য আঘাত করি না। ঠিক আছে, ঠিক আছে। এরে নবীরা আসে কেরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মত, আব্দুল্লাহপুরের মুসলমান, আমিও আপনাদের এলাকার সন্তান। আজকে আপনাদের কাছে এই যে আল্লামা মাকদুম সালমাদারি কিছুক্ষণ পরে বয়ান নিয়ে আসতেছেন, বয়ান করবেন, এক এক করে একজন উলামায়ে কেরামরা বয়ান করতেছেন, করবেন। ঠিক আছে, বয়ান করতেছেন, বয়ান করবেন, একজনের পর একজন উলামায়ে কেরামেরা বলেন তারা জীবনে আল্লাহর ওলি হতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না বাবাজি, নবীর মহব্বত লাগে। এরে আমার পর্দার আড়ালের আম্মা জান, মাইকের আওয়াজ আমি জানি বহু দূর পর্যন্ত যায়, মা বক্সটা একটু দিকে দাও, আমার কানে আসে পাওয়া। এরে আমার আম্মা জান, থ্যাংক ইউ। আপনাদের কি মনটা চায় না যে আপনারা একজন আলেমের মা হবেন, হাফেজের মা হবেন, ইমামের মা হবেন? এর চেয়ে আর ভালো কপালওয়ালা আর কেউ নাই। যেই মা বাবা সন্তান কোরআনের হাফেজ, কোরআনের আলেম। এরে আম্মা জান, আমি গতকালকেও বয়ান করছিলাম ঢাকা নারায়ণগঞ্জ। আমি বলেন আজকের জামানা তো এতটাই যে খারাপ, বয়ান করবে বক্তা কি, শ্রোতা কি শুনবে একটু ভাবে না। এই চুপ, একদম কথা বলছ কেন? বয়ানের মধ্যে কথা বললে ইমেজ ঠিক থাকে না তো। আপনারা এত কষ্ট করে আমরা আসি, জার্নি করে, আপনারা তো মাহফিল শেষ গিয়ে ঘুমিয়ে থাকবেন, আমরা তো আর ঘুমাতে পারবো না। যারা দূরে থেকে আসছে তারা দূর থেকে আবার দূর চলে যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা সারা রাত রাস্তার যে হালাত, জ্যাম, 2 ঘন্টা 3 ঘন্টা থাকে, আপনারা তো খেয়েই ঘুমাবে। একজন বক্তা কি কষ্ট করে, এটা এই দুঃখের ভাগই কেউ নেয় না। ভাইয়েরা আমার, আমি বলছিলাম যে এই দুনিয়ায় ভালো হওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না বাবাজি। আল্লাহ পাক হাবিবের মাধ্যমে জানালেন, হাবিব আপনার এত সম্মান আমার আল্লাহ দান করেছেন যে আল্লাহ নবীর চেহারা মুবারক দেখে বেদিনেরা কালেমা করে মুসলমান হয়ে যায়। নবী বলেছেন আমি একদিন থাকবো না ও সাহাবায়ে কেরাম, তবে আমার উম্মতের আদর্শ দরবা কারা জানো? আমি নবী থাকবো না, সাহাবায়ে কেরাম থাকবো না, একটা দল রেখে গেলাম, সেই দলের নাম হলো উলামায়ে কেরাম। কি উলামায়ে কেরামের সম্মান আমার আল্লাহ দান করেছেন। তুমি আমি যদি সম্মান না দিই, আল্লাহ তো সম্মান দান করেছেন। এরে নবীরা আশিক উম্মত, আল্লাহ পাকের গোলাম, উলামায়ে কেরামের সহবতে থাকবা, মহব্বতে থাকবা। তবে উলামায়ে কেরাম হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আহলে হক, যারা সত্য কথা বলে, ইকুটার একটু কমাও, যারা সত্য কথা বলে, আবার
আর একটা দল হলো তারা সুন্নত মানে না, নিজেও সুন্নত নামাজ আদায় করে না, সুন্নত করে না, অন্য সুন্নতটাও মানতে পারে না। আজকে জামানা বড় খারাপ, ভালো মানুষের এলাকায় কোনো দাম নাই। একটা মানুষ অতি ভালো, তার কোনো এলাকায় দাম নাই, ইজ্জত নাই, সম্মান নাই। এ সুদ খায়, এ ঘুষ খায়, এর এলাকার বহু সম্মান, বহু ইজ্জত। অথচ একটা মানুষ 5 বেলা নামাজ পড়ে, তার কোনো দাম নাই। আমরা বক্তা জগতে যারা আছি বাবাজি, অনেক বক্তা দেখবেন 50,000 60,000 টাকা স্টেজে ওঠে না, কয় না আমার 50,000 টাকা দিতে হবে, নাই কয় আমাকে 40,000 টাকা দিবা, না হয় আমি বয়ান করব না, বয়ানে আসবো না। আচ্ছা বলেন, আপনাদের এলাকার সন্তান মাওলানা আব্দুল্লাহ আল হেলালি, আমার ছোটবেলা হুজুরের ওয়াজ আমি মাটিতে বসে বসে শুনতাম। আজকে আল্লাহ তারে সারা বাংলাদেশে দৌড়ায়। শুধু আপনাদের আব্দুল্লাহর গ্রামে তো দৌড়ায় না, সোনারঘাট হবিগঞ্জে দৌড়ায় না, সারা বাংলাদেশের মানুষ কম বেশি চিনে বাবাজি। কোনদিন তো বলে না আমাকে 10,000 20,000 টাকা দিতে হবে। ওই এই কথা না বলার কারণে তো হুজুর মরে যায় নাই, আল্লাহকে সম্মান কম দিছে নাকি? লাখ লাখ মানুষের সামনে বয়ান করেন, আবার কত বক্তারা আউল ফাউল বাউল আছে না নাই? আমার মহান মুর্শিদ কিবলা, আমি গতকালকে আমি বায়াত গ্রহণ করছি আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের মাদ্রাসা ওনার কর্তৃপক্ষে আয়োজনে যে প্রোগ্রাম ছিল, গতকালকের আগের দিন আমি গেলাম ঢাকা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে বহু দূর ভিতরে আমি ঢুকলাম। ঢোকার পর গিয়া দেখি আল্লামা পীর মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরে বড় একটা মজলিস সাজালেন। আমি দেখার পর চিন্তায় পড়ে গেলাম, আচ্ছা বলেন বড় বড় আল্লামারা, আল্লাহর ওলিরা আছে না নাই? এই যে আমি দেখলাম আল্লামা মাকদুম শাহ আল মাদানী, বলেন ইমামে রাব্বানী দরবার শরীফ কত বড় দরবার, লাখ লাখ মানুষের আগমন। কই আল্লামা মাকদুম শাহ তো টাকা চুক্তি করে না, সম্মান তো আল্লাহ তাদেরকে ক্ষমায় না। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, আমি গতকালকের আগের দিন আমি গেলাম ঢাকা নারায়ণগঞ্জ। আল্লামা পীর মুফতি আলাউদ্দিন জিহাদি, আমার কলিজার টুকরা শায়েখ, আমি যার বয়ান প্রতিনিয়ত শুনতাম, আমার ঘরের ফ্যামিলিরা সবাই তার বয়ানের জন্য পাগল। কোরআন হাদিসের ফ্যাক্টরি আল্লাহ তাকে সিনায় দান করেছেন। বহু আলেমের পিছনে দৌড়লাম। এই যে আমার মাথার মধ্যে একটা রুমাল দেখতেছেন, আল্লাহর জাতের কসম বাবা, জানি না বিশ্বাস করবেন কিনা, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে রে মুসলমান, আল্লাহ দেখেছেন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের নিজের হাতের দ্বারা আমাকে এই রুমালটা দান করেছেন। আমি এটা সহবতের নিয়তে পরিধান করি এবং আমি নিয়ত করলাম যে আমি যতটা প্রোগ্রামে যাব হুজুরের চাদর মুবারক দিয়ে আমি মাহফিল করব, ওয়াজ করব। আমাকে জিহাদি হুজুর বলছেন, বাবা টেনশন করবা না, হকের পথে থাকলে আল্লাহ সম্মান দিবে, মানুষ কিছু করতে পারবে না। আমিও চিন্তা করে দেখলাম মাথার মধ্যে, জেহেনের মধ্যে, জীবন যতদিন থাকবে হক কথা বলবো, বেঈমানদের পা চাটা গোলামি করব না। আমাকে বহু দরবার থেকে অফার দেওয়া হয়েছে, বাবা ফয়সাল তুমি আমার মুরিদ হও, তোমাকে আমি যা লাগে দিব। বহু বড় বড় হুজুররা আমাকে অফার দিয়েছে, বাবা ফয়সাল তুমি আমার কাছে বায়াত হও, আমি তোমাকে যা লাগে দিব। অথচ আমি অনেক দরবারগুলো ঘুরে 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 দেখলাম না, পিসা হুজুর এখানে ওয়াজ করে মহিলার সামনে এসে দাঁড়াইয়া থাকে, পিসা হুজুর ওয়াজ করে মহিলা নারী পুরুষ এক জায়গায় বসে থাকে, পিসা হুজুর গাঞ্জা খায়, মুরিদ না তৈয়া বাকাইতে ব্যাপার না। আমার মাথায় চিন্তা আসলো, না না, এমন একজন আল্লাহর ওলির কাছে আমি বায়াতে রাসূল গ্রহণ করব, যেই আল্লাহর রাসূল বায়াত আমার আল্লাহকে খুশি রাখে, নবীকে খুশি রাখে। আল্লামা জিহাদি এমনিতে আসে না, আল্লামা মাকদুম শাহ এমনিতে আসে নাই, বেশে পড়ে আসে নাই, জুড়ে বসে থাকে না রে বাবা। জীবনে কত টাকার অফার দিয়েছে, বড় বড় একটি দরবার ছেড়ে আল্লাহর বান্দা চলে আসছে বন্ডামির কারণে। সাপোর্ট নাই তো বন্ডামি। এরে মুসলমান আল্লাহর গোলাম,
ও নবীর উম্মত, নবীর আশিক, আল্লাহ পাকের গোলাম, দুনিয়াটা কিছুই না রে বাবা। আল্লাহ পাকের ভয়টারে অন্তরে ঢুকাইও, নবীর আদর্শ মানিও বাবাজি। আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাই, নবীর আদর্শ মেনে চললে সম্মান কমে না। আজকে মানুষেরা এত পরিমাণ খারাপ, আজকে তো আমরা মানুষ এতটাই খারাপ, পশুর চেয়ে খারাপ, শুকরের চেয়ে খারাপ, এত পরিমাণ খারাপ যে মানুষ আজকে টাকার কাছে বিক্রি হয়, ঠিক না? মানুষ এত খারাপ, একটা ছাগলের দাম, ভালো ছাগলের দাম সর্বোচ্চ 20,000 থেকে 15,000। ভালো ছাগলের দাম 15 থেকে 20,000। ভালো একটা গরুর দাম হবে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা। তো আমার সোনার বাংলাদেশে বুটা বুটি আসলে পরে দেখবেন 500 টাকায় মানুষ বিক্রি হয়। 500 টাকার বিনিময় ভুটা বুটি শুরু হয়, টাকার বিনিময়। আপনারা কষ্ট নেবেন না, আমি তো হক কথা বলতেছি। কি রাজনৈতিক আলোচনা করলাম? আমি কি রাজনৈতিক বলছি? কিছু হক কথা বলি নাই? তাহলে আমি হক কথা বলার পর আমি ওই এক জায়গায় বয়ান করছিলাম, হক কথা বলার কারণে বলে হুজুর আপনি রাজনীতি আলোচনা করিয়েন না। আচ্ছা, আমি কি রাজনীতি বলছি? আমি তো রাজনীতির আলোচনা করি না। বলেন বাবা আমি রাজনীতি বলছি কিছু? তা আমি বললাম বাবা আমি টাকার বয়ান করলাম, মানে টাকা খাইয়া যেন ভোট না দেয়, এটা তো একটা আমানত জিনিস। আমি এই বয়ান করলাম, আমাকে বাধা দেখায় না, আপনি এদিকে আলোচনা করবেনই না। আমি চিন্তা করলাম, মাথার মধ্যে কাটাইলাম, যে বলবে এই আলোচনা করবেন না সেই হলো টাকা খাওয়ার লোক। হ্যাঁ, তুই বাধা দিবি কা? আসলে তুই কাজ তোর গায়ে লাগছে। এর নবীর উম্মত, হক কথা আজকে আমি যদি ভাইরালের চেষ্টা করতাম অনেক ভাইরাল হয়ে যাইতাম। এই যে বললাম না, বহু বক্তারা কয় হুজুর আমার কাছে বয়ান হও, বহু ওয়াজ, বহু বক্তা, বড় বড় স্কলার, বহু পীর মাশায়েখ বলছে হুজুর আমার কাছে বায়াত হন, আমি আপনাকে বড় সেলিব্রিটি বানা দিব। আমি বললাম সেলিব্রিটি হওয়ার দরকার নাই, সেলিব্রিটি তো আমি 2-1টা গান বানাইলেই আমি সেলিব্রিটি হয়ে যাইতাম। স্টেজে বৈশা জিকিরের নামে ফাউল গান গাইলেই তো আমি ভাইরাল হয়ে যাইতাম। হ্যাঁ, আমি নারী পুরুষ নিয়ে গান ডান্সের আলোচনা করলেই তো আমি ভাইরাল হয়ে যাইতাম। আমি ভাইরালের জন্য আসি নাই। আল্লাহর কসম, আল্লাহ যদি আমাকে ভাইরাল করে, বান্দা আমাকে ভাইরাস করে ভালাইয়া দিবে। আর আল্লাহ যদি আমাকে ভাইরাস বানায়, বান্দা ভাইরাল করে আমাকে কিছুই করতে পারবে না। আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক। এই চিন্তা ভাবনা করে আমি হকের পীরের কাছে গেছি। এরপর অনেক মানুষ গালমন্দ করে। আমি চিন্তা করে দেখলাম যারা হক কথার মধ্যে বাধা দেয় তারাই হচ্ছে দুনিয়ার বাটপারছিটা। যারা হক কথা বলবে তারা বাধা দিবে খেলবে। ভাইরা আমার, 500 টাকায় মানুষ বিক্রি হয় আমার সোনার বাংলায়। জানি না সামনের জামানা আরো কত খারাপ হবে। আমার দেশ একদম নষ্ট হয়ে গেছে বাবাজি। আজকে আমরা তো মা বাবার সম্মান ইজ্জত ধরে রাখতে পারি না। ও বাবা, চরিত্র বড় সম্মান। দুনিয়া টাকা দিয়া সম্মান কিনা যায়। আজকে টাকা দিয়ে সম্মান পাবে না, আগামীকাল আপনার কপালে জুতার বাড়ি রেডি থাকবে। টাকা দিয়ে সম্মান আজকে পাবেন, আগামীকাল জুতার মালা আপনার কপালে রেডি থাকবে। কিন্তু আল্লাহ যদি সম্মান দান করে, এই সম্মান মানুষ কোনোদিন নষ্ট করতে পারবে না রে বাবারা। এরে আল্লাহ পাকের গোলাম, আল্লাহকে খুশি করার জন্য যা করবা যেন আমার আল্লাহকে খুশি করার জন্য হয়। মানুষকে খুশি করার জন্য কোনো কিছু করার দরকার লাগবে না রে বাবা। অতএব আপনারা যারা মাইকের আওয়াজ পান, আমার অনুরোধ থাকবে বাবারা, এই রহমত বরকত হুজুরদেরকে সম্মান ইজ্জত করবেন। হুজুরদের সম্মান ইজ্জত করলে আল্লাহ সম্মান কমায় না বাবারা। এই যে আমি বললাম, আল্লামা পীর মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর আমাকে যখন চাদরটা দিয়েছে, আমার অন্তরে ঢুকলো, আমার জেহেনে ঢুকলো যে এই চাদরটা সাধারণ। আমি যদি লক্ষ টাকা দিয়ে চাদর কিনি, এই চাদরের মতো তো আর দামি হবে না, কারণ এটা আমার জন্য সেরা, আমার মুর্শিদ আমাকে দান করছে। এটা ভাবে আমি গলায় লাগাই, গলায় প্রচুর পরিমাণ টনসিল। আল্লাহ যদি আমারে ক্ষমাইবে আল্লাহ কিন্তু পীরের উসিলায়। তবে হ্যাঁ,
আমরা এমন পীরের মুরিদ না যে পীরের গিয়ে সেজদা মারমু। আমরা এমন পীরের মুরিদ না যেই পীর আমাদের বন্ডামি সহ্য করবে। আমি একটা লাল চাদর পরছিলাম, হুজুর কয় আমার দরবারে লাল চাদর পরা যাবে না, অথচ দেখবেন এগুলো হাজিরা যে করে, কয় না লাল পরা যাবে না, তুমি এটা নামাও। কত বড় হক দরবার, ইমামের আব্বানি দরবার, হক দরবার। ভালো ভালো দরবারে আপনারা মুরিদ হন, এমন দরবারে যাইয়েন না, নিজের কপালটা নষ্ট করিয়েন না। বাবার আল্লাহ মেধা দিয়েছেন, মেধাটারে কাজে লাগাও। এর নবীর উম্মত, আর মা বাবার খেদমত আগে করবা। মা বাবারে কষ্ট দিয়া পীরের দরবারে গরু নিয়ে যাবা, কোনো কাজে আসবে না। মা বাবারে কষ্ট দিয়া পীরের দরবারে বড় বড় খাসি জবাই করবা, কোনো কাজে আসবে না রে বাবারা। অতএব ভালো আমল করো, নেক আমলের প্রতি আগ্রহ ঢুকাও। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক, এরে নবীর উম্মত, ভালো করে দুইটা কথা খেয়াল করে রাখবে। এই দুনিয়ায় যত মানুষ আপন দেখেন, মা বাবার মতো আসলে কেউ আপন না রে বাবা। আজকে একটা বিপদে পড়ে দেখবেন, মা ছাড়া তোমার কেউ আপন না। আমি জানি না এখানে কার মা নাই, কার বাবাও নাই। ও বাবারা, চৌকের পানি পালাও আর কান্না করো, আল্লাহ আমার মা নাই, আমার বাবাও নাই। তওবা করো, আল্লাহ আমার মা বাবার কবরে আযাব দিও না। এরে বাবারা, এক সময় মা বাবার মনে চাইতো তোমাকে আমাকে বলতো, বাবা আমার একটু ইলিশ মাছ খাওয়াও, কিন্তু তোমার তো টাকা ছিল না ইলিশ মাছ খাওয়ানোর মতো। এক সময় মা বাবার মনে চাইতো আঙ্গুর খাবে, বেদানা খাবে, আপেল খাবে, কমলা খাবে, কিন্তু তোমার তো টাকা ছিল না। মা বাবারে কিভাবে বেদানা খাওয়াবা, মা বাবারে কিভাবে কমলা আপেল খাওয়াবা? তোমার তো টাকা ছিল না খাওয়ানোর মতো। কিন্তু আজকে তোমার ঘরে ফ্রিজে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কিন্তু খাওয়ানোর মতো মা নাই, খাওয়ানোর মতো বাবা নাই, কারে খাওয়াইবা? এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, মা বাবারে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা যাবা, তোমার হজ আল্লাহ কবুল করবে না। মদিনা যাইবা, হজ কবুল করবে না রে যুবক। মা বাবারে কাঁদাস না। আমি জানি না কার মা নাই, বাবা নাই, চোখের পানি পালাও আর কান্না করো, আল্লাহ আমি তো মা বাবার টাকা পয়সা কিছু দিতে পারি না, আমি দোয়া করে গেলাম, আল্লাহ তুমি আমার মায়ের আযাব বন্ধ করো, বাবার কবরের আযাব বন্ধ করো। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফেলে। এরে বাবারা, বাইরা আমার, হাসরের ময়দানের দিনের ভয় অন্তরে ঢুকাও। যেদিন জমিনটা তামা তামা হয়ে যাবে, বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে। মা আপন হবে না, বাবা আপন হবে না। আজকে মা বাবা সন্তানের জন্য কত পাগল, ভাই ভাইয়ের জন্য কত পাগল, কিন্তু হাসরের ময়দানের দিন ভাই ভাইয়ের চেয়ে আলাদা হয়ে যাবে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের মাঠের ময়দানে ভাই ভাইয়ের চেয়ে আলাদা হয়ে যাবে। আমি ওই দিন যখন ঢাকায় মাহফিলে গেলাম, আমার বড় ভাই ঢাকা প্রবাসের মধ্যে আমার আপন দুইটা ভাই, তাকে আমি দোয়া করি সব সময় তাদের জন্য। আজকে আমি এই পর্যায়ে আসার একমাত্র কারণ আমার বড় ভাইয়ের পরিশ্রমের কারণে রে বাবা। আমি ওই দিনও ঢাকায় মাহফিলে গেলাম, আমি বয়স দিলাম, ভাইজান আমি ঢাকা মাহফিলে যাচ্ছি, আমাকে কোনোদিন বলে না কত টাকা হাদিয়া পাইবা, কত টাকা তুমি নিয়ে আসবা। আমাকে বলে ভাই দেখে শুনে যাইবা, রাস্তার অবস্থা তেমন ভালো না। কিন্তু অন্য কোনো মানুষ হইলে
মিলে চিন্তা করলো রে বাবা হাদিয়া কত পাবে একটু বল, কিন্তু বড় ভাই আমার এই কথা বলে না। সমাজের মধ্যে দেখবেন অনেক বড় ভাই নিজে পড়ালেখা করে না, ছোট ভাইরে পড়ালেখা করে বড় বানায়, কিন্তু বহু নিমক খারাপ। বহু ছোট ভাই একদিন বড় হয়, বড় হওয়ার পর বড় ভাইয়ের আর খোঁজ খবর রাখে না। এরে নবীর উম্মত, একটা চেয়ার দেন। এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, নবীর আশিক, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, মা বাবারে কষ্ট দিয়া, ভাই বোনকে কষ্ট দিয়া জীবনে আগানো সম্ভব না। উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখবেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ পাক সবাইরে কবুল করুক, করি আমিন। এই জামানায় যত মানুষ বড় হয়েছে মা বাবার দোয়া, কথা বুঝতে পারছেন? আমি আপনাদের কাছে দোয়া